কেমন আছেন টেক বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে, অনেকেই আছেন যারা নতুন ফটোকপি মেশিন কিনেছেন কিন্তু এখনও ভোটার আইডি কার্ড সঠিকভাবে ফটোকপি করার নিয়মটা জানেন না, তাদের জন্য আজকে। তো চলুন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে। ফটোকপি তোশিবা স্টুডিও 2523A এই মেশিনটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ভোটার আইডি কার্ড ফটোকপি করতে হয়। প্রথমে আমি একটি A4 পেপার অর্ধেক মানে A5 পেপার নিয়ে নিলাম, নিয়ে একটু এতে সেট করলাম, এখানে দিয়ে এটাকে সেট করে নিলাম, পেপারটা সেট করে নিলাম। এখন এটা দিয়ে দিলাম, এমার্জেন্সি বাটন চাপ দিলাম। এখন আমার ফটোকপি মেশিন পুরো ওপেন হয়ে গেল, কাজের জন্য প্রস্তুত। তারপর আমি কী করব, আমার উপরের শাটারটা ওপেন করব। ওপেন করার পরে আমার এই যে ভোটার আইডি কার্ডটা কর্নার বরাবর এটাকে সেট করলাম। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একবারে কর্নার বরাবর সেট করলাম। করার পরে এটা ক্লোজ করে দিলাম। তারপর আমি আমার পেপারটা এখনও সেট হয়নি, যার কারণে আমি আবার এটা সুইচটা অন করলাম। করার পরে এটা ওকে A5-এ ওকে দিয়ে দিলাম। ওকে বাটন চাপ দেওয়ার পরে প্লেন 64 থেকে 80 GSM এটা ওকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটা একটি ফটোকপি করবো, জন্য একই থাকলো। এবার আমি আইডি কার্ড ফটোকপি করার জন্য এই যে সাইডে যে 4টা বাটন আছে, 4টা বাটনের ভিতরে এই সাইডে যে বাটনটা ডান পাশে, এই বাটনটা আমি চাপ দিয়ে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন সেট ফ্রন্ট অফ আইডি কার্ড, আমি আইডি কার্ডের সামনে পার্টটা দিয়ে দিলাম। এখন স্টার্ট বাটন চাপ দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এই যে স্টার্ট বাটন, এখানে একটা চাপ দিয়ে দিলাম। এখন আমার একটা স্ক্যানিং হচ্ছে প্রথম পার্টটা। সেট ব্যাক অফ আইডি কার্ড, এখন আমার ব্যাক পার্টটা ঘুরিয়ে দিতে হবে। এই যে আইডি কার্ডটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি আইডি কার্ডের পেছনের পার্টটা ঘুরিয়ে দিলাম। দেওয়ার পর এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে স্টার্ট বাটন আমরা চাপ দিলাম। দেখতে পাচ্ছেন কপিং চলছে লেখা, আমার পেপারটা টেনে নিয়ে গেল। আমার দেখেন বন্ধুরা, ফটোকপিটা কপিরাইট ইস্যুর কারণে আমি সব তথ্যগুলো ব্লার করে দিয়েছিলাম আগে। তো দেখেন কত সুন্দর একটি পেপারের ভিতরে দুই সাইডে সম্পূর্ণ ফটোকপি হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন আশা করি। আর নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অফ করে রাখবেন। ধন্যবাদ।